আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আস্ত মুরগির ঝাল রোস্ট কিভাবে করলাম। তো আমি এই যে মুরগিটা আস্ত নিয়েছি, নিয়ে তারপরে এটাতে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে আমি মাখিয়ে নিব। আমি আজকে এই মুরগির মধ্যে বাড়তি কোনো মশলা অ্যাড করব না, সাধারণ মশলা দিয়ে আমি রান্না করব। আসলে সাধারণভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট খালি আমি তেলের মধ্যে মুরগিটা ভেজে নিব, তাছাড়া আর আলাদা কোনো মশলায় আমি ব্যবহার করব না। তো আমি মুরগিটাকে এই যে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে ভালোভাবে ভেজে নিব, এপাশ ওপাশ করে, যেন ভাজার মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো এপাশ ওপাশ করে আমি মুরগিটা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি একটি কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এই যে মুরগিটা আগে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে এপাশ ওপাশ করে আমি কয়েকবারে উল্টিয়ে পাল্টিয়ে দিছি। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে তারপরে আমি এই যে মুরগিটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর আমি মুরগিটাকে এই যে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি সাধারণত আমাদের যেই মশলা থাকে সবারই বাসায়, আমি এই মশলাই ব্যবহার করছি। আমি বাড়তি কোনো মশলা এটার মধ্যে দেই নেই। তারপরে আমি এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিব, লবণ দিয়ে মরিচের গুঁড়া দিছি, তারপরে হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, একটু শাহি জিরা দিছি। আর বাড়তি কোনো মশলা দেই নেই আমি। ওই যে আমার ধনিয়ার সাথে শাহি জিরার গুঁড়া করা আছে তো একসাথে, যার কারণে দিয়ে দিছি, নয় আমি বাড়তি কোনো মশলায় ব্যবহার করি নেই। এই সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর আমি এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এখানে মুরগিটা আমি দিয়ে দিব। আস্ত মুরগির রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, কিন্তু আমি তার সাথে কিন্তু পোলাও করছি। এই মুরগিটা আসলে রান্না করছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আমার মেয়ে তো নাই, মেয়ের জন্য খুব খারাপ লাগছে। মিস ইউ মাম্মা। তো মেয়ে নাই, মেয়ের জন্যে খুব খারাপ লাগলো আর কি। তো মেয়ে হোস্টেলে চলে গেছে আর কি। মেয়ের এবার MBBS 4th ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে, তাই মেয়ে মেডিকেল কলেজে চলে গেছে। আর ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের জন্য আস্ত মুরগি রান্না করলাম আর পোলাও রান্না করলাম। পোলাও রান্নাটা এটার সাথে অ্যাড করি নেই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তাই আমি আমার চ্যানেলে এমনিতেও পোলাও রান্নার ভিডিও দেওয়া আছে, তো আর বাড়তি আর দিলাম না আর কি। তো এই জন্য শুধু মুরগির রেসিপিটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে করলাম। আসলে এইভাবে সাধারণভাবে মুরগি রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে মুরগিটা কষিয়ে সুন্দরভাবে আমি রান্না করছি। বেশিক্ষণ রান্না করতে হয় নেই, কারণ মুরগিটা আমি ভাজার মধ্যেই সিদ্ধ করে ফেলছি। ভাজছি যেভাবে ওভাবে সিদ্ধ করে ফেলছি। এবার মুরগিটা নামানোর 5 মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। যে কোনো তরকারি রান্নার 5 মিনিট আগে কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট পর নামিয়ে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মুরগি রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমার মুরগিটা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।